স্বামী বিবেকানন্দ জাগরণের একটা অগ্রদূত, ভারত আত্মার একটা মুক্ত বিগ্রহ, কল্যাণব্রতী দেশের নায়ক ও চিন্তা যুবনায়ক। আশ্চর্য জীবনের আরেক নাম হচ্ছে বিবেকানন্দ। জাতির যুব দিবসের অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতি বছর 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। বিবেকানন্দের জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরও জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। শুক্রবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, সচিব পি.কে. চক্রবর্তী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, কল্যাণব্রতী দেশ নায়ক ও চিন্তা যুব নায়ক স্বামী বিবেকানন্দ। আশ্চর্য জীবনের আরেক নাম হচ্ছে বিবেকানন্দ। তিনি বলেন, যৌবনকাল হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠ কাল। এই সময়ে অন্তর্নিহিত শক্তি ও প্রতিভার বিকাশ ঘটানো যায়। আমরা সবাই জানি যে এই যে যৌবনকাল, সেটা হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠ কাল। আমাদের এই টাইমে, এই সময়ে যদি আমরা আমাদের যে অন্তর্নিহিত যে প্রতিভা ও শক্তি, এই টাইমেই কিন্তু আমরা তার বিকাশ ঘটাতে পারি। রাজ্যে নেশার বাড়বাড়ন্ত নিয়ে এ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তা বন্ধে পড়ুয়াদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, সবাই মিলে চেষ্টা করলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা তৈরি করা যাবে। 5 ট্রিলিয়নের অর্থনীতির দিকে চলে যাচ্ছে এখন ভারত, সেই দিশায় আমরা চলছি, কিন্তু একজন ব্যক্তির পক্ষে সেটা সম্ভব হবে না। সবাই মিলে আমরা যদি সেটা চেষ্টা করি, তবেই আমরা এক ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা আমরা বানাতে পারবো। এদিন অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় এনএসএস জাতীয় স্তরের রাজ্যের হয়ে পুরস্কার প্রাপক স্বেচ্ছাসেবকদের। মুখ্যমন্ত্রী তাদেরকে সংবর্ধিত করেন। এছাড়াও 80 বার এখনো পর্যন্ত রক্তদান করা একজনকে সংবর্ধনা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।